মেহেদি শুভ কেমনে পারলো নানির বয়সী লায়লার সাথে এরকম করতে? সেটা তো ভাই আমি এবং আমার অডিয়েন্স দেখতে পাচ্ছি, আপনারা একসাথে আছেন, কিন্তু ভাই আমার বুঝে আসে না কি এত অল্প সময়ে এত ভালোবাসা, এত কাছাকাছি কেমনে দুটি প্রাণ এক হয়ে গেল? জানি না। কিরে, মেহেদি শুভ কার দিকে আঙ্গুল দেখে উদ্দেশ্য করে কথাটি বললো? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটির কোনো দরকার নাই, আমরা ভাই নিরপেক্ষ, শুধু দেখবো আর মাঝে মধ্যে বিনোদন নিব, এর চাইতে বেশি কিছু না। তা অবশ্য ঠিকই বলেছেন। দেখবো আজকে খুব নিখুঁত ভাবে ভালোবাসার কাহিনী, তবে মাঝে মধ্যে হতে পারে তেল ছাড়া বেগুন থেরাপি। এই গানটা আমার বয়ফ্রেন্ডের জন্য। শুধু বয়ফ্রেন্ডকে গান শোনালে কেমনে হবে, আমরাও একটু শুনি, আপনি কেমন গাইতে পারেন তেমনটাই আমরা শুনতে রাজি। তুমি সস্তা মনের সস্তা মানুষ, সস্তা তোমার প্রেম। ভাই এই গানটা লায়লা কাকে উদ্দেশ্য করে বলতেছে সেটা তো আমার চাইতে মনে হয় কেউ ভালো জানে না। বলো না বাবাজি, চুপ করে আছো কেন? কেন মামুন ভাই? হ্যাঁ, এই গানটা শুনে প্রিন্স মামুন ভাই কি বলে একটু শুনে আসি। আমি সারা জীবন মনে রাখবো আপনি আমাকে কি কথা দিয়েছিলেন আর আমার সাথে কি করলেন। মামুন ভাই এটাই বুঝাতে চাইলো, কথা দিয়ে কথা না রাখা পাখি তুমি। সঠিক বলেছেন। সঙ্গদোষে লোহা ভাসে, আমিও ভেসে গেছি। আমি দেশের সকল মানুষের কাছে আমি প্রার্থনা করবো যে আমাকে দোয়া করবেন আপনারা। আর এই চাপড়ি টিকটকার সারাক্ষণ প্যান্ট খুলে ভিডিও বানাতো। ফ্যান গুলা বেদাসি ভাই, ফ্যান গুলা বেদাসি আমাদের চাঁদপুর আজকে। কে জানে ভাই সেও একদিন মামুন ভাইয়ের সতীন হয়ে যাবে। তুমি প্লিজ কিছু মনে করো না, বুঝছো? আর আমি তো ভাবছিলাম লায়লা খালা এর কাছেও যাবে না লজ্জায়, সে যেভাবে প্যান্ট খুলে ভিডিও বানায়। তাহলে লায়লা খালাই সঠিক ছিল আর আমি ভুল ছিলাম, তাই তো এরকম ছেলেকে আপন করে নিল। সব ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।